হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবসময় আমার পাশে আছেন, সেজন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দাম্পত্য জীবনে সহবাসের একটি নির্দিষ্ট বিষয়ে পুরুষরা প্রায়ই অনেক চিন্তিত থাকেন। দ্বিতীয়বার মিলনের সময় কেন লিঙ্গ উত্থান হয় না বা দেরি হয়, অথবা কেন সেই সময় বীর্য পাতলা বা পরিমাণে কম হয়। অনেকে এটি নিয়ে প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে পড়েন, যদিও এটি একটি অত্যন্ত স্বাভাবিক বিষয়। সঠিক জ্ঞানের অভাবে অনেকে অতিরিক্ত দুশ্চিন্তা করেন, যা পরবর্তীতে মানসিক চাপ সৃষ্টি করে এবং স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই আজ আমি দুইবার সহবাসের মধ্যবর্তী সময় নিয়ে আলোচনা করব, যাকে আমরা রিফ্র্যাক্টরি পিরিয়ড বা রিকভারি টাইম বলি। চলুন জেনে নেওয়া যাক কেন দ্বিতীয়বার লিঙ্গ উত্থানের সময় লাগে বা সমস্যা হয়, এবং কেন বীর্যের পরিমাণ কমে যেতে পারে বা পাতলা মনে হতে পারে। প্রথমে আমাদের বুঝতে হবে রিফ্র্যাক্টরি পিরিয়ড কী। এটি হলো প্রথম ও দ্বিতীয়বার মিলনের মধ্যবর্তী সময়, যা মূলত শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার একটি ধাপ। গবেষণা অনুযায়ী নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এটি সাধারণত 11 থেকে 60 মিনিট পর্যন্ত স্থায়ী হয়, তবে ক্ষেত্রবিশেষে এটি দীর্ঘ হতে পারে, এমনকি 24 ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। দ্রুত বীর্যপাতের সমস্যায় ভোগা পুরুষদের ক্ষেত্রে এটি 5 থেকে 48 ঘণ্টা হতে পারে, অর্থাৎ রিফ্র্যাক্টরি পিরিয়ড ব্যক্তিভেদে ভিন্ন হয়। এই সময়টি সাধারণত অল্প বয়সী পুরুষদের ক্ষেত্রে কম হয় এবং বয়স বাড়ার সাথে সাথে এটি বৃদ্ধি পায়। তরুণদের রিকভারি টাইম কম হওয়ায় তারা দ্বিতীয়বার উত্থানের ক্ষেত্রে খুব একটা সমস্যার সম্মুখীন হন না। বয়স্ক পুরুষদের রিফ্র্যাক্টরি পিরিয়ড দীর্ঘ হয়, যার ফলে সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার লিঙ্গ উত্থান হওয়া কঠিন বা সময় সাপেক্ষ হয়ে পড়ে। এছাড়া পরের বারগুলোতে নির্গত বীর্য পাতলা বা পরিমাণে কম হতে পারে। এটি সম্পূর্ণ স্বাভাবিক এবং এতে ভয় পাওয়া বা চিন্তিত হওয়ার কিছু নেই। তবে কিছু বিষয় এই রিফ্র্যাক্টরি পিরিয়ড কমাতে সাহায্য করতে পারে। যদিও বয়সের সাথে এটি স্বাভাবিকভাবেই বাড়ে, তবে নির্দিষ্ট কিছু অভ্যেসের মাধ্যমে এটি কমিয়ে দ্বিতীয়বার উত্থানের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। এর সবচেয়ে ভালো উপায় হল জীবনযাত্রার পরিবর্তন। আপনাকে একটি সুস্থ জীবনধারা বজায় রাখতে হবে, সুষম খাবার খেতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে, ঠিকমতো ঘুমাতে হবে এবং দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। খাদ্য তালিকায় তাজা ফলমূল এবং রঙিন শাকসবজিকে প্রাধান্য দিন। আমরা যদি এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখি, তবে রিফ্র্যাক্টরি পিরিয়ড কমানো সম্ভব, যা শেষ পর্যন্ত এই পরিস্থিতি সংক্রান্ত উদ্বেগ এবং অস্বস্তি দূর করবে।